ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে একদম অন্যরকমভাবে একটা ম্যাগি রেসিপি নিয়ে চলে এসেছি। পার্সোনালি এই ম্যাগিটা আমার ভীষণ পছন্দের, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন আমার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন রান্নাতে চলে যাই। প্রথমে প্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, 2টা ডিম অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার ডিমটাকে দিয়ে দিলাম প্যানের মধ্যে, দিয়ে ডিমটাকে ঝুরি বানিয়ে নেব, মানে ডিম ভুজিয়া যেভাবে বানায় সেমভাবেই মিডিয়াম আঁচেই রান্নাটা করতে হবে। তো মিডিয়াম আঁচে রেখে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। অনেকেই আছেন যারা ম্যাগি রান্না করলে একদম গলে যায় বা নরম হয়ে যায়, আজকে তাদের জন্য এই রেসিপিটা খুব হেল্প হবে। আমি বলে দেব যে কিভাবে করলে ম্যাগিটা একদম ঝরঝরে হয়। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো দেখুন আমার ডিমটা খুব ভালোভাবে ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এবার অন্য একটা পাত্র বসিয়ে নেব, পাত্রের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার ম্যাগিটাকে আমরা প্রথমে একটু সেদ্ধ করে নেব। 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন সাদা তেল, একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে। এবার জলটা মিডিয়াম একটু গরম হয়ে গেলেই আমরা দিয়ে দেব ম্যাগি। এই সেদ্ধ করার সময় যদি একটু লক্ষ্য না করেন তাহলে কিন্তু আমাদের ম্যাগিটা নষ্ট হয়ে যেতে পারে, তাই খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, পুরোটা দেখার অনুরোধ রইল। ম্যাগিটা দেখুন আমার প্যাকেটের মধ্যে একটু ভেঙে ভেঙে গেছে, তো কি করব আর, ভাঙা ম্যাগি দিয়েই আমি বানাবো। তো দিয়ে দিচ্ছি সব ম্যাগিটা, আর জলটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। এবার এটাকে আমরা অনেকেই আছে একদম চাউমিনের মতো সেদ্ধ দিয়ে দেন, তো এইভাবে দিলে হবে না, মানে ম্যাগিটা একদম গলে গলে যায় বা একদম ফুলে নরম হয়ে যায়। ম্যাগিটাকে আমরা একটু মিশিয়ে নিচ্ছি, আর ম্যাগিটা সেদ্ধ করতে হবে একদম ঘড়ি ধরে তো আমি তো বলতে পারবো না কতটুকু জল দিয়েছেন নাকি, শুধু মনে রাখতে হবে একদম আঁচটা একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়ে যত সময় অবধি একটা বলক না উঠে অপেক্ষা করতে হবে। দেখুন আমার একটা বলক উঠে গেছে, তো এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। এটা নামানোর অবস্থায়ও এটা কিন্তু কুক হবে, তার জন্য আর এটাকে আমরা জাল দেব না। দেখেই হয়তো বুঝতে পারছেন যে ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে, আবার একদম গলে যায়নি বা ফুলে যায়নি। এবার এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। ছাঁকনির মধ্যে নিয়ে এটাকে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। আবার আগের প্যানটা বসিয়ে নিলাম, তেল দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, একটা বড় একটা পেঁয়াজ রেখেছি এখানে কুচি করে, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। তো প্রথমেই আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। অবশ্যই করে মিডিয়াম আঁচে রাখবেন, বেশি আঁচ দিলে কিন্তু পেঁয়াজটা যদি এখানে পুড়ে যায় তাহলে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও আমরা 10 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। দেখুন ভেজে নিলাম। এবার টমেটো কুচিটাও দিয়ে দেব। ছোট্ট একটা টমেটোকে আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম টমেটো কুচি। আবার পেঁয়াজের সাথে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলাম। দেখুন আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ, লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য দিয়েছি। আবারও মিশিয়ে নিচ্ছি একটু। আসলে এরকম ম্যাগি বানালে আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে, আর একবার খেলে তো একদম মুখে লেগে থাকে, বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন মিশিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে গেলে তো খাওয়ার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। মিশিয়ে দিলাম।
আবারও বলছি, মিডিয়াম আঁচে রান্নাটা করবেন। এবার দিয়ে দিচ্ছি ম্যাগির যে মশলাটা থাকে, একটা প্যাকেট। যেহেতু আমি 2 প্যাকেট ম্যাগি বানাচ্ছি, আমি 2 প্যাকেটের মধ্যে 1.5 প্যাকেট এখন দিয়ে দিচ্ছি, আর হাফ প্যাকেটটা আমি রেখে দেব। এটা ম্যাগি একদম হয়ে গেলে তারপরে দেব। দেখুন, আবার অল্প একটু জল দিয়ে দিলাম, সব একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা ব্যবহার করলে আসলে ম্যাগির মধ্যে গিয়ে ম্যাগি শরীরে লাগে, আর না হলে তো ম্যাগির মধ্যে লাগে না। দেখুন, 1 টিস্পুনের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তা আমি সবসময় এইভাবেই রান্না করি। আর শুকনো অবস্থায় দিলে মশলা বা টমেটো কেচাপ এগুলি লাগতেই চায় না মশলা ম্যাগির শরীরে, তার জন্য এইভাবে দিলে খুব ভালোভাবে লাগে। তো দেখুন, আমার ম্যাগিটা জলটা ঝরে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে। ম্যাগি দিয়ে দিচ্ছি, প্রথমে হাফ দেব, হাফ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে পুরোটাই ঢেলে দেব। মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার পুরো ম্যাগিটাই আমি ঢেলে দেব। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে 3টে ডিম ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই, খেতে ভালোই লাগে। সব ম্যাগি দিয়ে দিয়েছি, এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা খুব ধৈর্য সহকারে করতে হবে, আর এই পর্যায়ে আঁচটা একদম কমিয়ে দেবেন, আর না হলে কিন্তু ম্যাগিটা আবার একটু শক্ত হয়ে যেতে পারে। দেখুন, মিশিয়ে নিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে ভিডিও বানাতে উৎসাহ পাই। প্লিজ কষ্ট করে একটু কমেন্টসে জানাবেন। দেখুন, একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু ম্যাগির মধ্যে মশলাটি যদি না লাগে তাহলে সাদা সাদা থাকলে খেতে ভালো লাগবে না। মেশানো হয়ে গেছে আমার, এবার দিয়ে দেব আগে থেকে ডিমটাকে ঝুরি করে রেখেছি ডিমটাকে দিয়েও আবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর আমার মনে হয় ছোট বড় সবাই এই ম্যাগিটা খুব পছন্দ করবে। দেখুন, এখন দিয়ে দিচ্ছি আরও হাফ প্যাকেট যে ম্যাগি মশলা ছিল ওইগুলো। আমার ম্যাগিটা মোটামুটি কমপ্লিট, এবার শুধু সার্ভ করার পালা। দেখুন, এবার স্পুনের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হলো নিজে যেভাবে কমফোর্ট ফিল করবেন এইভাবেই রান্না করবেন, কোনো অসুবিধা নেই। দেখুন, আমি আমার মনে হচ্ছে যে স্পুন দিয়ে মেশালে খুব ভালোভাবে মেশাতে পারবো, তার জন্য স্পুন দিয়ে মেশাচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার সার্ভ করার পালা। আবারও বলে রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের যে বেল আইকন ওইটা ক্লিক করে রাখবেন আমার এই রকম ইজি আর টেস্টি রেসিপি সবার আগে পাওয়ার জন্য। এবার এনজয় করার পালা। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ম্যাগির লাস্ট লুকটা দেখে নিন।